বিসমিল্লাহির রহমানির রহিম। জাগা জমির বিরোধ আমাদের সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ। 2023 সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এক্ষেত্রে আমাদের কতটুকু প্রতিকার দিতে পারে, এই আইনে কি কি অপরাধের প্রতিকার পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এই বিষয়ে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আলোচনা করব। তো প্রথমে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে কি কি অপরাধের বর্ণনা রয়েছে সেটি আলোচনা করছি। এই আইনে মোটামুটি 10টি অপরাধের বর্ণনা রয়েছে। 1. ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ধারা 4। 2. ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ধারা 5। 3. অবৈধ দখল প্রতিরোধ ধারা 7। 4. ক্রেতা বরাবর বিক্রিত ভূমি দখল হস্তান্তর না করা ধারা 9। 5. সীমানা বা ভূমির ক্ষতি সাধন করা ধারা 10। 6. সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ দখল ধারা 11। 6. সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট শ্রেণী পরিবর্তন ধারা 12। 8. মাটির উপরি স্তর কর্তন ভরাট করা ধারা 13। 9. 8 ধারার অধীন প্রদত্ত কোনো আদেশ তথা দখল পুনর্বহাল করার আদেশ অমান্য বা লঙ্ঘন করা ধারা 15। 10. এই আইনে বর্ণিত কোনো অপরাধ সংগঠনের সহায়তা। তাহলে এই 10টি বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 বলা হয়েছে। এখন আমরা দেখব অত্র আইন অনুযায়ী কি কি প্রতিকার এবং তা কিভাবে পাওয়া যেতে পারে। অত্র আইনে মোটামুটি 4টি প্রতিকারের কথা বলা হয়েছে, যথা অপরাধী দণ্ড ধারা 4, 5, 7, 9 থেকে 13, 15 থেকে 17 এগুলোই অপরাধীর দণ্ড সম্পর্কে বলা হয়েছে। কোনো দলিল অত্র আইনের 4 ধারা মতে প্রতারণা বা অত্র আইনের 5 ধারা মতে জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হলে উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত হয়েছে মর্মে সংশ্লিষ্ট নোটি রেজিস্টার বা রেকর্ডপত্রে নোট দেওয়ার আদেশ প্রদান করা ধারা 6। তারপর কোনো ব্যক্তি তার দখলীয় ভূমি হতে বেআইনিভাবে উচ্ছেদ বা দখলচ্যুত করা হলে তিনি দখল পুনরুদ্ধার করতে পারবেন ধারা 8। কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে তার বৈধ দখল থেকে উচ্ছেদ করা হয় তাহলে সে এই আইন অনুযায়ী দখল পুনরুদ্ধার করতে পারবে। আমরা দেখলাম এই আইনের একটি হলো, কেউ যদি কোনো ফ্রড দলিল তৈরি করে তার জন্য তার শাস্তির ব্যবস্থা রয়েছে। কেউ যদি কোনো দলিলের মধ্যে ফ্রড দলিল তৈরি করে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আর কেউ যদি বৈধ কোনো ব্যক্তিকে অবৈধভাবে উচ্ছেদ করে তার জন্য এই যে দখল পুনরুদ্ধারের ব্যবস্থা রয়েছে ধারা 8। কোনো ব্যক্তি ধারা 11, 12, 13 এ বর্ণিত অপরাধমূলক কোনো কার্য করলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ভূমি হতে বেআইনি দখল স্থাপনা প্রতিবন্ধকতা
বা প্রযোজ্য ক্ষেত্রে অবৈধভাবে ভরাটকৃত মাটি, বালু ইত্যাদি অপসারণ করতে এবং উক্ত ভূমিকে উহার পূর্বের শ্রেণীতে পুনরুদ্ধারের আদেশ প্রদান করতে পারবেন। তাহলে আমরা দেখলাম এই যে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে এই যে কেউ সত্য না থাকা সত্ত্বেও যদি কোনো মিথ্যা দলিল তৈরি করে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কেউ যদি কোনো ভূমি বিক্রি করার পর তার বিক্রেতাকে জমির দখল বুঝিয়ে না দেয় তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কেউ যদি কোনো ভূমির রূপ পরিবর্তন করে মাটির উপরে স্তরের পরিবর্তন সাধন করে বালু ভরাট করে এই অবৈধ কার্যের জন্য জেলা প্রশাসক ব্যবস্থা নিতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারো যদি বৈধ দখল থেকে কাউকে উচ্ছেদ করা হয় তাহলে সেই দখলচ্যুত ব্যক্তি তার দখল পুনরুদ্ধার করতে পারে ৮ ধারা অনুযায়ী। এই আইন অনুযায়ী প্রতিকার পেতে হলে কোন আদালতে যেতে হবে? তাহলে এই আইনে প্রতিকার পাওয়ার জন্য দেওয়ানি আদালতে যাওয়ার কোনো বিধান নাই। অত্র আইনে প্রতিকার পাওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার বিধান রয়েছে। তাহলে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বিচার পেতে হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ করে এডিএম কোর্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হবে। অত্র আইনে কতদিনের মধ্যে ভূমি দখল ফেরত পাওয়া যাবে এবং কোন পদ্ধতিতে? এই আইনে একটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যদি যথাযথভাবে প্রমাণ করা যায় বৈধ কাগজপত্র দিয়ে নিজের সত্য দখল, তাহলে এটা খুব সহসাই এই আইনে প্রতিকার পাওয়া যেতে পারে। এই আইনে মামলা দায়েরের পদ্ধতি কি কি? এই আইনে মোটামুটি 4 ভাবে মামলা দায়ের করা যায়। 1, অত্র আইনে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যথা 4, 5, 7, 9, 13, 15, 16, 17 ধারার অপরাধ অত্র আইনের অধীন অপরাধসমূহের মামলা ফৌজদারি কার্যবিধির 200 ধারার বিধান মতে সংশ্লিষ্ট প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত আকারে দায়ের করা যাবে। অত্র আইনের 19, 60 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 5(2) ধারা অনুসারে এই অপরাধের মামলা এই যে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা যাবে। যেহেতু অত্র আইনে 19(1) ধারার বিধান মতে এই আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য, সেহেতু ফৌজদারি কার্যবিধির 5(2) ধারার বিধান মতে অত্র আইনের অধীন অপরাধসমূহ এর মামলা ফৌজদারি কার্যবিধির 154 ধারার বিধান মতে থানায় এফআইআর বা এজাহারের মাধ্যমে রুজু করা যাবে। তাহলে এইটা ইচ্ছা করলে ফৌজদারি কার্যবিধির 5(2) ধারার বিধান মতে থানায় এফআইআর আকারে ওসি সাহেবের কাছেও দায়ের করা যাবে। কোনো ভূমি হতে বেআইনিভাবে উচ্ছেদ বা দখলচ্যুত হলে দখল পুনরুদ্ধারের জন্য 8(1) ধারায় সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট দরখাস্ত করা। সেক্ষেত্রে 8 ধারার 8 উপধারার অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির 145 বিধান অনুসরণ করে অত্র 8 ধারার দরখাস্ত দাখিল করতে হবে। এখন যেহেতু বিধি জারি হয়েছে, বিধি জারি না হওয়ার আগে
এটা আগে যে ফৌজদারি কার্যবিধিতে 145 ধারায় এডিএম কোর্টে আবেদন করার মাধ্যমে স্থিতিব্যবস্থা এবং 146 ধারা জারির ব্যবস্থা ছিল, সেই পদ্ধতি এখন এটার বিধিমালা জারি হয়েছে। এই সুনির্দিষ্ট বিধিমালা অনুসারেই এখন ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি দ্বারা 11, 12, 13 বর্ণিত অপরাধসমূহ কোনো কার্য করেন, তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট সংশ্লিষ্ট ভূমি হতে বেআইনি দখল স্থাপনা, প্রতিবন্ধকতা বা প্রযোজ্য ক্ষেত্রে অবৈধভাবে ভরাটকৃত মাটি, বালু ইত্যাদি অপসারণ করতে এবং উক্ত ভূমিকে উহার পূর্বের শ্রেণীতে পুনরুদ্ধারের আদেশ প্রদান করার জন্য দরখাস্ত করতে পারবে। তাহলে আমরা দেখলাম ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মূলত জালিয়াতি, তারপর ফ্রডনেস, এগুলোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিক্রি করার পর জমি দখল না দেওয়াও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করলে যিনি দখলচ্যুত হয়েছেন তিনি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারেন। এটা ইচ্ছা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আদায় করা যাবে। আবার ফৌজদারি কার্যবিধি অনুসারে থানায় এফআইআর আকারেও এটার মামলা করা যাবে। তাহলে আমরা ভূমি অপরাধ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি নিয়ে আজকে পর্যালোচনা করলাম। এই আইনটি একটি যুগান্তকারী আইন। এটার মাধ্যমে সহজেই এই যে ভূমির দখল পুনরুদ্ধার এবং ভূমির প্রতারণা বন্ধ করা যায়। আমরা সবাই যারা জায়গা জমি নিয়ে খুব সমস্যা আছি, তারা এই আইনের আশ্রয় নিয়ে আমাদের ভূমিকে আইনসঙ্গতভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসব। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।